আচ্ছা, গত এপ্রিল মাসের 23 তারিখ আমরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টে 15টা সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিলাম। টোটাল ক্যান্ডিডেট পরীক্ষার জন্য যারা রেজিস্টার করেছিল সে সংখ্যাটা হলো 5296। আউট অফ দ্যাম মেল ছিল 2511 এন্ড ফিমেল ছিল 2785। আচ্ছা, আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্সের দুটো গ্রুপ হয়, একটা হলো পিসিএম গ্রুপ আর একটা হলো পিসিবি গ্রুপ। পিসিএম গ্রুপের জন্য রেজিস্টার করেছিল 2248 এন্ড পিসিবি গ্রুপের জন্য রেজিস্টার করেছিল 4652। এই হলো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ডিটেইলস। এবার এপিআর কতজন করেছে? আউট অফ 2248 ইন পিসিএম গ্রুপ এপিআর করেছে 1989। ওরা পরীক্ষা দিয়েছে, দ্যাট ইজ 88.48%। and out of 4652 in PCB group APR করেছে 4332, it is more than 93%. তো আজকে আমরা এই 23 তারিখের পরীক্ষা, আজকে আমরা রেজাল্ট আউট করছি। বিকাল 4টার সময় রেজাল্ট বেরিয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া থাকবে এন্ড ক্যান্ডিডেটরাও নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজেদের ওএমআর শিট এবং কোন সাবজেক্টে কত পেল ডিটেইলসটা দেখতে পাবো। এখানে বলে রাখা ভালো যে এবার কিন্তু প্রথমবারের মতো আমরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টেই কভার করেছি। আগে সংখ্যাটা কম ছিল, এবার আমরা দুটো ডিস্ট্রিক্ট বাড়িয়েছি। আমরা খোয়াইয়ে পরীক্ষা নিয়েছি, এবার বিশাল বড় পরীক্ষা নিয়েছি। তো আজকে বিকাল 4টার পর থেকে রেজাল্ট হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। তো আমরা দুটো গ্রুপেরই যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা প্লেস দখল করেছে আমরা তাদের নামটা প্রকাশ করছি। আমি আগে পিসিএম গ্রুপে বলি। পিসিএম গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137। সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশোতা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেংজুড়ির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। এন্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সপ্তদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম 3টা প্লেস। আর রেজাল্ট ডিটেইলস আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেইলসটা দেখতে পারবে। এদের কন্ট্যাক্ট ডিটেইলসটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে পিসিএম গ্রুপের হলো দীপজয় দাস, দীপজয় দাস, ত্রিশ্রোতা দাস সেকেন্ড এন্ড অর্ণব নাথ থার্ড ফর পিসিএম গ্রুপ। পিসিবি গ্রুপের জন্য অনন্যা দেবনাথ ফার্স্ট, সপ্তদীপ পাল সেকেন্ড এন্ড দেবপ্রসাদ সাহা থার্ড প্লেস। আসলে এখানে পাশের হারের ব্যাপারটা তো র্যাঙ্ক অনুযায়ী হবে। যারা পরীক্ষা দিয়েছে সবার র্যাঙ্ক আমরা পাবলিশ করবো, সবার র্যাঙ্ক থাকে। মেরিট লিস্ট বেরোবে আর কি, যে প্রথম দিকে থাকবে সে বেটার চান্স পাবে, যে শেষের দিকে থাকবে সবার হ্যাঁ সবার নামই আমরা পাবলিশ করবো, প্রতি বছরই আমরা সবার নাম পাবলিশ করবো। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, আপনারা দেখবেন এই ডাটা শিটটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো, সেখানে অ্যানালাইসিস করে দেখতে পাবেন যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে পিসিএম গ্রুপের প্রথম এবং তৃতীয়, ওরা দুজন, ওদের বাড়ির অ্যাড্রেসও কিন্তু নর্থ ত্রিপুরাতে। দশদা কাঞ্চনপুর থেকে ফার্স্ট হয়েছে এবং থার্ড হয়েছে দেউছড়া থেকে। এরা দুজনই, একজন হচ্ছে জেএনবি নর্থ ত্রিপুরা জোহর নবোদয় বিদ্যালয় যেটা আছে স্টুডেন্ট, এবং থার্ড যে হয়েছে সে হচ্ছে জেএনবি খেরেংজুড়ি, এটা নর্থ ত্রিপুরা। ত্রিশ্রোতা দাস যিনি সেকেন্ড হয়েছেন পিসিএম গ্রুপে,
উনি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী এবং ওনার বাড়ি হচ্ছে বিদ্যাসাগর রোড, যোগেন্দ্রনগর। পিসিবি গ্রুপে তিনি প্রথম হয়েছেন উনি শ্রীকৃষ্ণ মিশন এবং ওনার বাড়ি হাপানিয়া রবীন্দ্রপল্লীতে। সপ্তদ্বীপ পাল যিনি সেকেন্ড হয়েছেন উনি শিশু বিহারের ছাত্র, ওনার বাড়ি কিন্তু শান্তির বাজার, সাউথ ত্রিপুরা। এবং দেবপ্রসাদ সাহা যিনি থার্ড হয়েছেন উনিও শ্রীকৃষ্ণ মিশন স্কুল, ওনার বাড়ি কুঞ্জবন, আগরতলা। সুতরাং পিসিএম গ্রুপে কিন্তু বাইরের ডিস্ট্রিক্টের ওরা দাপট দেখিয়েছে। কম্পারেটিভলি পিসিবি গ্রুপে আমাদের সদর ওয়েস্ট ত্রিপুরা আমাদের টিআইটি আছে, তারপরে আমাদের আছে প্যারামেডিকেলের যে এখানে ইনস্টিটিউট এটা আছে। বাইরের কয়েকটা সিট আছে বাইরে, লেম্বুছড়ার ফিশারি কলেজ ভর্তি হওয়া যায়, তারপরে আইজলে রিপন্স রিজনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্স, প্রচুর ইনস্টিটিউট আছে। রিপসাইট আছে, রিজনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী, প্রচুর অনেক লম্বা লিস্ট। এগ্রি ইঞ্জিনিয়ারিং এরও সিট আছে এখানে। আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দুটো সিট আসে, প্রতি বছরই আসে, প্রায় গত বছরই এসছে, আশা করা যাচ্ছে যে এই বছরও সিট আসবে। ফরেস্ট্রি ডিপার্টমেন্টের একটা সিট, সেটা গত 2 বছর ধরে আসছে, কিন্তু কিছু টেকনিক্যাল রিজনে সেই সিটটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না। ওদের যেই সময়ের মধ্যে ওদের ওখানে ভর্তি হওয়ার কথা চলছিল বা চলে, সেই সময়ের মধ্যে এখানে কিছু টেকনিক্যাল জটিলতা থাকার কারণে এটা হয়ে ওঠেনি। এই বছর ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে যাতে এই সিটটা যাতে মিস না হয়। এটা খুব ভালো সিট, সোলান থেকে আসে। আজকে আমাদের মিটিং ছিল মেম্বারদের সঙ্গে, সেখানে ফরেস্ট একাডেমির ডাইরেক্টর ছিলেন ম্যাডাম, তো ওনাকে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এই বছর থেকে উনি এই ব্যাপারটা দেখবেন। তাছাড়া ইঞ্জিনিয়ারিং এর যে সিটগুলো আছে সেগুলো আমাদের জানেন আপনারা টিআইটি থেকে সিট আসে, টিআইটি সবগুলো ব্রাঞ্চ থেকে আমাদের এখানে সিট থাকে। আর বাকি গত বছরের হিসেব অনুযায়ী টেকনো ইন্ডিয়া এবং ইকফা ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং এর সিটগুলো আসে। এই বছর বাড়তে পারে, বিভিন্ন আরো একটা দুটো ইনস্টিটিউশন অ্যাড হতে পারে। শান্তিনিকেতন থেকে চেয়েছে সিট, যদিও এটা ফাইনালাইজ হয়নি এখনো, আমাদের কাছে সেই তথ্য এখনো রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সেই তথ্য আমাদের কাছে এখনো দেয়নি, সে কারণে এটা নিয়ে আমরা কিছু বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যেটা বলতে চাইছি যে আমাদের ছাত্র ভর্তির আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা 30 তারিখ থেকে শুরু করে দেব। এটা মোটামুটি আমাদের প্ল্যান। 30, 31 এবং 1 তারিখের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 30শে মে এই 3 দিনই সময় দেওয়া হবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, যে ওরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের প্রাপ্ত মেধা তালিকার হিসেবে ওরা এপিয়ার করতে চায় ফর কাউন্সিলিং। নিত্য বছরে আমাদের কাছে যদি সিট আসে, সেই সিটগুলো সিট ম্যাট্রিক্স আমরা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং, যেটাতে স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট ফেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড ফেজটা হচ্ছে চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর মাঝখানে বোর্ডের মেম্বারদের একটা বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা করি, সেটা বোর্ডেই করা হয় এক্সক্লুসিভলি, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা ওভার ফোন ওদের কাছ থেকে তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে, ইমেলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা সেটা বোর্ড থেকে রেকটিফাই করে তাদেরকে প্রিপেয়ার করে ফর কাউন্সিলিং, সেখানে যাতে ওদের নমিনেশন পেতে কোনো অসুবিধা না হয়। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে যখন বোর্ডের পরীক্ষা হয় তখন ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া থাকে যে ওরা ওদের মা অথবা বাবা পিআরটিসি দিয়ে ওরা এপিয়ার করতে পারে, কিন্তু কাউন্সিলিং এর সময় কিন্তু তাকে তার নিজের পিআরটিসি বের করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার নিজের পিআরটিসি থাকবে তার আগে পর্যন্ত সে কিন্তু ফার্স্ট হলেও কিন্তু সে কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাবে, কাউন্সিলিং প্রসেসে সে এপিয়ারই করতে পারবে না। এটা রাজ্য সরকার যে নিয়ম নীতি
নির্দেশিকা আছে সেটাই আমাদের নিয়ম নীতি এবং নির্দেশিকা। এরপর ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিং হবে। সেইটা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করে, কারণ ছাত্র সংখ্যা প্রচুর থাকে, প্রায় 750 থেকে 800 সিট থাকে পিসিবি গ্রুপে, এবং পিসিএম গ্রুপে প্রায় 650 থেকে 700 সিট থাকে। সেটাতে যাতে কোনো হচপচ না হয়, কোনো ক্যাওটিক সিচুয়েশন না হয়, সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা পুরো বিষয়টা তদারকি করেন, এবং সময়ে সময়ে নোডাল অফিসার যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং ওদেরকে আমরা তথ্য শেয়ার করি, যাতে একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় সিট নিতে না পারে, দুটো সিট আটকাতে না পারে, সেই ব্যবস্থা বোর্ড সময় সময় ব্যবস্থা গ্রহণ করে। তারপর যেটা হচ্ছে থার্ড রাউন্ড অনওয়ার্ড কাউন্সিলিংটা আমরা বিভিন্ন দপ্তরের কাছেই দিয়ে দিই। দপ্তর এবার নিজেদের মতো করে ওরা কাউন্সিলিং করে, কিন্তু সেক্ষেত্রেও বোর্ডের নজর থাকে ওদের উপর, সেটা হচ্ছে সেম ডেটে যাতে দুটো ডিপার্টমেন্টের কাউন্সিলিং না করে, সেটা কিন্তু বোর্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বোর্ডে ডিটারমাইন করে দেয় যে কোন ডেটে কোন ডিপার্টমেন্ট তার কাউন্সিলিং করবে। তা নাহলে কি হয়, ধরুন এগ্রিকালচারের ডিপার্টমেন্ট যদি ক্যান্ডিডেটদের কাউন্সিলিং করে, স্পট রাউন্ড কাউন্সিলিং করে, আবার সেম ডেটে যদি ফিশারি ডিপার্টমেন্ট স্পট রাউন্ড কাউন্সিলিং করে, তাহলে যোগ্য প্রার্থী কিন্তু অসুবিধা হয়, ওরা কোনটায় যাবে, সেক্ষেত্রে সিট নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখি। গত বছর আমাদেরকে এআরডিডি ডিপার্টমেন্ট বলেছিল যে সিট বাড়বে, কিন্তু এবছর ওরা সিট বাড়াতে পারছে না। আগে যে সিট ছিল আমাদের টোটাল, আমাদের এখানকার এবং বাইরের দুটো ইনস্টিটিউশন থেকে যে সিট আসে 69 সিট, ওরা এবার স্যাঙ্গুইন যে মোটামুটি এই সিটটাই এবারও ওদের কাছে থেকে আমরা পাবো। তো ভেটেরিনারি সিটটা প্রাইম ফোকাসে থাকে পিসিবি গ্রুপের। তারপর এগ্রি ইঞ্জিনিয়ারিং এর সিট, হর্টিকালচারের সিট, এগ্রি বিএসসি সিট, এই সিটগুলো থাকে। জেনারেল সায়েন্সের কিছু সিট থাকে, মাইক্রোবায়োলজি ইত্যাদি সিট কিছু থাকে। তারপর প্যারামেডিক্যালস এর প্রচুর ধরনের সিট থাকে, সেটাতে গভর্নমেন্ট স্পন্সর সিটও থাকে, প্রাইভেট ইনস্টিটিউশনের সিট থাকে। রিমস এর থেকেও সিট আসে, এখানে নার্সিং সায়েন্সের সিট আসে। নার্সিং সায়েন্সের ক্ষেত্রে গত বছর ভারত সরকার যে নীতি নির্দেশিকা দিয়েছে, তাতে স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারিতে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, ওরাই থ্রো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নার্সিং এ, বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারবে। আগে কিন্তু এটা ছিল না, আগে যে কেউটা ভর্তি হতে পারতো। এখন বিএসসি নার্সিং এ যেতে গেলে হি অর শি মাস্ট বি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো এক্ষেত্রে এবার যারা পরীক্ষা দিয়েছে এরাই পাবে যারা সায়েন্সে আছে। সো এই বিষয়ে কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরা ইম্পর্টেন্ট আমি মনে করছি। এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা হবে। আমি ডক্টর শুভদীপ পাল, চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। আমি ডক্টর পৃথ্বীজ্যোতি ভৌমিক, সেক্রেটারি একাডেমিক, ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। আমি প্রফেসর সঞ্জয় মিত্র, মেম্বার, ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স। আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমি সমস্ত মিডিয়া পার্সন, রিপোর্টার, এডিটর, সাব এডিটর